তোমাদের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার এই স্বপ্নটা তুমি কিভাবে বাস্তবে রূপদান করতে পারবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিটগুলো আছে এই সিট থেকে তোমার জন্য একটা সিট কনফার্ম করতে পারবে, এ বিষয়ে আমি একটা বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করব। তো ফার্স্ট অফ অল দেখো, আজকে আমি দুইটা বিষয়ের উপর আলোচনা করব। একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি টপ 100 এর ভিতরে তোমার মেরিট পজিশনটা রাখতে চাও তাহলে তোমার করণীয়টা কি, আর যদি তুমি যে কোনো একটা সাবজেক্ট পেলেই তুমি স্যাটিসফাইড, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি স্টুডেন্ট হবে এটাই তোমার সব থেকে বড় চাওয়া, তোমাকে যে টপ মেরিট করতে হবে এমন কোনো চিন্তা চেতনা তোমার ভিতরে নাও, তাহলে তোমার সেক্ষেত্রেও কি করণীয় এ বিষয়ে সম্পর্কে তোমাদেরকে ধারণা দেবো। তো তোমরা হয়তো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, যাদের টার্গেট DU, তারা হয়তো সবাই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংলিশ এবং জিকে এই তিনটা বিষয়ের উপর কিন্তু প্রশ্ন হয়, MCQ প্রশ্ন এবং রিটেন। তা জিকে তে কিন্তু কোনো রিটেন নাই। তো বাংলার ক্ষেত্রে কিন্তু তোমার MCQ তে মার্ক থাকে 15, ঠিক আছে। ইংরেজির ক্ষেত্রেও MCQ তে মার্ক থাকে হলো 15। তো আর জিকের ক্ষেত্রে তোমার 30 মার্ক থাকে। তো টোটাল এখানে হলো এই যে মার্কটা আছে সেটা হলো MCQ। তো MCQ তে টোটাল মার্ক তাহলে কত হলো? টোটাল মার্ক হলো 60। এখন এই 60 মার্কের ভিতরে তোমার কত পেলে তুমি টপ 100 এর ভিতরে তোমার মেরিট পজিশন করতে পারবে, এবং কত মার্ক পেলে তুমি যে কোনো একটা সাবজেক্টে তোমার চান্সটা তুমি কনফার্ম করতে পারবে, এ বিষয়ে আমি তোমাদের বিস্তারিত গাইডলাইন দিয়ে দেব, ঠিক আছে। এবার দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর তোমাদের এখানে আমি একটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলি, তুমি যদি ঢাবিয়ান হতে চাও তাহলে তোমার সব থেকে বেশি ফোকাস করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন নিয়ে। তোমার অনেক ভাইয়া কি অনেক মেন্টরস তোমাকে একটা কথা বলতে পারে যে রিটেন নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নাই, রিটেন জাস্ট লাস্ট 1 মান্থ বা লাস্ট 15 দিন প্রিপারেশন নিলে তোমার জন্য এনাফ। এই কথা যদি কেউ বলে তাহলে তুমি মনে করবে যে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সম্পর্কে কোনো আইডিয়াই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার মেইন ফ্যাক্ট বা গোপন সূত্রটা হলো রিটেনে তোমাকে ভালো পারফরমেন্স করতে হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় না তাদের অধিকাংশ দেখবে ফেল করে, ঠিক আছে। আর এই ফেলটা করে সবাই রিটেনে। সো রিটেন বিষয়ে তোমাকে খুব বেশি সতর্ক থাকতে হবে। আর রিটেনের মান বন্টন সম্পর্কে হয়তো তোমরা অনেকে জানো যে রিটেনে বাংলাতে মার্ক হলো 20 এবং ইংলিশে মার্ক হলো 20। তো এখানে একটা বিষয় দেখো যে আমরা দেখলাম যে MCQ তে বাংলায় মার্ক ছিল কত? 15, এবং ইংরেজিতে মার্ক ছিল 15, কিন্তু রিটেনের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু 20 মার্ক, ঠিক আছে। সো রিটেনের প্রতি কিন্তু তুমি যদি এই 20 মার্কের ভিতরে যদি একটা ভালো মার্ক না পাও তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পাবে? আর রিটেনের ক্ষেত্রে পাস মার্ক কিন্তু মাত্র 5, ঠিক আছে। এই যে পাস মার্ক, এই পাস মার্কটাই কিন্তু স্টুডেন্টরা তুলতে পারে না। এখানে তোমার মাত্র 5 মার্ক পাওয়া লাগবে পাশের জন্য, মাত্র 4 ভাগের 1 ভাগ। নর্মালি পাশের ক্ষেত্রে কি হয় যে 1/3 অর্থাৎ 1/3 মার্ক পাওয়া লাগবে, কিন্তু রিটেনের ক্ষেত্রে মার্ক থাকে 5। তো এই 5 মার্কই দেখা যায় বেশিরভাগ স্টুডেন্টই তুলতে পারে না, যে কারণে ফেল করে। তারা MCQ তে অনেক ভালো নাম্বার পাওয়ার সত্ত্বেও এই রিটেনের 5 মার্কটা তুলতে না পারার কারণে ফেল করে। সো রিটেন নিয়ে তোমাকে অবশ্যই অনেক অনেক বেশি প্রিপারেশন নিতে হবে এবং রিটেনের উপর কিন্তু তোমাকে অ্যালার্ট থাকতে হবে, ঠিক আছে। এরপর দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি তুমি টপ 100 এর ভিতরে তোমার মেরিট পজিশন রাখতে চাও তাহলে তোমার করণীয় কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ 100 এর ভিতরে তোমার মেরিট পজিশন রাখতে হলে তোমাকে আগে থেকে সিলেক্ট করতে হবে যে তোমার কত মার্ক পাওয়া লাগবে। তো তুমি যে MCQ তে আমরা জানি যে MCQ তে টোটাল মার্ক হলো 60, ঠিক আছে। তো এই 60 মার্কের ভিতরে তুমি যদি টপ 100 এর ভিতরে তোমার মেরিট পজিশন রাখতে চাও তাহলে তোমার 47 মার্ক পেলেই এটাই তোমার জন্য MCQ তে এই মার্কটাই তোমার জন্য এনাফ। 47, এই 47 মার্ক দেখে তোমরা অনেক বেশি আবার অনেকে আনন্দিত হচ্ছ বা তোমরা মনে করছো যে এই 47 মার্ক পাওয়া তো খুবই ইজি, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাব, কারণ আমি যে কোচিং গুলোতে পরীক্ষা দিচ্ছি ওইখানে তো আমি 60 এর ভিতরে 50, 55, 58, 60ও পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো ওই কোচিং এর পরীক্ষা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা, হলের যে পরীক্ষা, এই দুইটার এক্সপিরিয়েন্স কিন্তু সম্পূর্ণ ভিন্ন হবে। তোমাদের এই বিষয় সম্পর্কে আগে থেকে অ্যালার্ট থাকতে হবে। মাত্র 47 মার্কই তোমার জন্য এনাফ, কিন্তু এই 47 মার্ক কিন্তু অধিকাংশ স্টুডেন্ট পায় না, আবার যারা অনেকেই পায় তারা রিটেনে ফেল করে, ঠিক আছে। সো রিটেন বিষয়ে তোমার অনেক বেশি সতর্ক থাকতে হবে। আর এই 47 মার্ক পাওয়ার পর তোমার যেটা করণীয় সেটা হলো রিটেনের মার্কটা। রিটেনের ক্ষেত্রে তোমার মার্ক পাওয়া লাগবে
আর যেহেতু রিটেনে তোমার টোটাল মার্ক হলো 40, তো তুমি যদি এখানে 27 মার্ক পাও বা 27 প্লাস মার্ক যদি তুমি পাও, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তোমাকে কনফার্ম দিয়ে বলছি তুমি টপ 100 এর ভিতরে তোমার মেরিট পজিশন রাখতে পারবে। তাহলে আমি কত বললাম দেখো, এমসিকিউর ক্ষেত্রে হলো 47 আর রিটেনের ক্ষেত্রে হলো 27, তো টোটাল মার্ক হলো 74। তুমি উইদাউট জিপিএ যদি 74 মার্ক যদি তুমি পাও, তাহলে তুমি মানে জিপিএ তে যে মার্কটা কাউন্টেড হয় ওইটা ছাড়া, উইদাউট জিপিএ বলতে যদি তুমি 74 মার্কটা যদি পাও, তাহলে তুমি ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ 100 এর ভিতরে মেরিট পজিশন রাখতে পারবে। এখন তুমি এই 74 মার্ক পাওয়ার জন্য তোমার কি কি করতে হবে এই বিষয়ে কিন্তু আমরা তোমার পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে দেব, ঠিক আছে। আর এই 74 মার্ক পাওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ আমি তোমার কয়েকটা বিষয় বলি। ফার্স্ট অফ অল, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস প্রশ্ন দেখবা, প্রশ্ন ব্যাংক কিনবা, প্রশ্ন অ্যানালাইজ করবা, অ্যানালাইজেশনের উপর ভিত্তি করে তোমার প্রিপারেশন নিবা। আর অ্যানালাইজেশনে কয়েকটা বিষয়ের প্রতি বেশি ফোকাস করবা। তার ভিতরে একটা বিষয় হলো যে কোন কোন টপিকস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে প্রশ্ন করছে, ওই টপিকস গুলো ফাইন্ড আউট করবা। কয়টা করে প্রশ্ন আসছে কোন বিশ্ববিদ্যালয়ে, যদিও এই অ্যানালাইজেশন গুলো আমরা তোমাদেরকে খুব দ্রুতই প্রোভাইড করব। আমাদের চ্যানেলের সাথে থাকো, ইনশাআল্লাহ যা যা দরকার হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার কনফার্ম করার জন্য যা যা সাপোর্ট দরকার হয় আমরা সব তোমাদের প্রোভাইড করব। তো আমাদের সাথে থাকতে হবে আর নিজেদেরও স্টাডি করতে হবে। তো যেটা বলছিলাম যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইজ করে অ্যানালাইজেশনের উপর ভিত্তি করে তোমার প্রস্তুতি নিতে হবে 74 মার্ক তোলার জন্য। কিন্তু এই 74 মার্ক পাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বাধা হলো তোমার রিটেনে যে তোমার 27 মার্কটা পাওয়া লাগবে। রিটেনে তুমি যে মার্কটা, এই যে 27 মার্ক বা এই যে মার্কটা পাওয়া লাগে, এটা কিন্তু তোমার এই যে টপ 100 মেরিট পজিশনে থাকতে পারবে কি পারবে না, এটা ডিপেন্ড করবে মূলত এই রিটেনে মার্কের উপর। তুমি যদি রিটেনে 27 মার্ক তোলার মতো যদি তোমার অ্যাবিলিটি থাকে, তাহলে আমি আশা করি যে তুমি এমসিকিউতে 47 মার্ক তুলতে পারবে, ঠিক আছে। সো রিটেনের প্রতি তোমাকে হাইলাইট করতে হবে। তো টপ 100 এর ভিতরে থাকতে গেলে তোমাদের করণীয় সম্পর্কে বলে দিলাম, কত মার্ক পাওয়া লাগবে এটা বলে দিলাম। আর এই মার্ক পাওয়ার জন্য অবশ্যই তোমাকে ওয়েল অর্গানাইজ উপায়ে তো প্রিপারেশন নিতে হবে, বিগত সালের প্রশ্ন অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজেশনের উপর ভিত্তি করে প্রস্তুতি নিতে হবে, আর টাইমটাকে প্রপার ইউজ করতে হবে, ঠিক আছে। এবার দেখো, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সিট পেলেই তুমি স্যাটিসফাইড, সেক্ষেত্রে তোমার করণীয় কি এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের ছোট্ট করে একটা কথা বলি, যে তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডমিশন মেন্টরস থেকে ক্লাস করছো, তাদের জন্য আমাদের ফেসবুক পেজ আছে। তো এই ফেসবুক পেজের সাথে তোমরা প্রত্যেকে একটু কানেক্টেড থাকবে, অ্যাডমিশন মেন্টরস ফেসবুক পেজের সাথে, ঠিক আছে। প্রত্যেকেই ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবে, কারণ ফেসবুক পেজে যে বিষয়গুলো প্রোভাইড করা যায় ওই বিষয়গুলো কিন্তু ইউটিউবে প্রোভাইড করা যায় না। কারণ ফেসবুক পেজে আমরা অ্যাডমিশন সংক্রান্ত, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন সংক্রান্ত যে আপডেটগুলো আসছে এগুলো কিন্তু আমরা পোস্ট করে ফেসবুক পেজে জানিয়ে দিই। আর ফেসবুক পেজের সাথে থাকা মানে তোমরা কিন্তু সরাসরি আমাদের ডিরেক্ট তত্ত্বাবধানে কিন্তু তোমরা থাকতে পারবে, ঠিক আছে। প্রত্যেকে দেখো, অ্যাডমিশন মেন্টরস এর যে লাইক বাটনটা আছে না, এই লাইক বাটনে অথবা যে ফলো বাটন আছে, ফলো বাটনে তোমরা প্রত্যেকে একটা করে হিট করে দিবে, ঠিক আছে। অবশ্যই প্রত্যেকে ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবে। আর তোমাদের আরো একটা বিষয় আমি একটু বলে রাখি, সেটা হলো যে আমরা কিন্তু খুব দ্রুতই, তোমরা যারা ভার্সিটির ক্ষয় ইউনিট বলতে তোমরা যারা মানবিক বা বিভাগ পরিবর্তন গ্রুপগুলোতে তোমরা যারা প্রিপারেশন নিতে যাচ্ছ, তাদের জন্য কিন্তু আমরা খুব দ্রুত একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যে কোর্সে আমাদের টোটাল ক্লাস থাকবে 60টা, ঠিক আছে। আর এই কোর্সটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, এই কোর্সটা যদি তুমি করো তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিউপি সবগুলো বিশ্ববিদ্যালয়ে সাপোর্ট পেয়ে যাবে, ঠিক আছে। সো এই কোর্সের সাথে তোমরা প্রত্যেকেই অ্যাড থাকবে বলে আশা করি। আর এই কোর্স সম্পর্কে বিস্তারিত কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা প্রত্যেকে ডেসক্রিপশন বক্সটা চেক করে নিবে। চেক করার পরে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে তোমরা যারা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের কোর্সে ভর্তি হবে। আর আমাদের কোর্সে ভর্তি হলে কি কি তুমি সাপোর্ট পাবে সেই সম্পর্কে আমি তোমাদের ছোট্ট করে একটু কথা বলি। তোমরা প্রথমত ক্লাস তো পাচ্ছ, তোমাদের প্রত্যেকটা ক্লাসের পরে তোমাদের যাচাই করার জন্য পরীক্ষার ব্যবস্থা থাকবে, ঠিক আছে। আর পরীক্ষার পরে তুমি কত নাম্বার পাচ্ছ সেটা তো তোমাকে জানাই দেওয়া হবে। আর তুমি কোন কোন ভুলগুলো করবে এই ভুলগুলো সম্পর্কেও আমরা তোমাদেরকে ধরিয়ে দিব, ঠিক আছে। এই ভুলগুলো সলভ করে দিব। তোমরা যে ভুলগুলো করবে ওই ভুলগুলো আমরা পরবর্তীতে অন্য একটা ক্লাসে প্রয়োজনে আলোচনা করব, ঠিক আছে। তোমার একদম ইউনিভার্সিটির জন্য একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো একটা প্রিপারেশন তোমার অর্জন করার জন্য তোমার যা যা সাপোর্ট দরকার হয় পূর্ণাঙ্গ সাপোর্ট ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে প্রোভাইড করব।
আমাদের কোর্সটার ফি কিন্তু মূলত 2000 টাকা। তো এই 2000 টাকার কোর্সটা তোমরা যারা এই যে 1500 টাকা আছে, এই 1500 টাকা কিন্তু আগামী 5 তারিখ পর্যন্ত থাকবে। অর্থাৎ তোমরা যারা 5 তারিখের ভিতরে আমাদের কোর্সে ভর্তি হবে তাদের জন্য কিন্তু আমাদের কোর্সের ফি হবে 1500 টাকা। ঠিক আছে, 1500 টাকা আগামী 5 তারিখ পর্যন্ত তোমরা ফি পাচ্ছ। আর 5 তারিখের পরে যারা ভর্তি হবে তাদের জন্য কিন্তু 2000 টাকা। আর ডেসক্রিপশন বক্স ভালো করে চেক করে নিবে। আর আমাদের এই যে নাম্বারটা দেওয়া আছে প্রত্যেকেই নাম্বারের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, কোর্স কিন্তু এই যে 5 অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে। আর 5 অক্টোবরের পরে যদি তুমি ভর্তি হও সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য কোর্স ফি হয়ে যাবে 2000 টাকা। সো প্রত্যেকেই বেস্ট সার্ভিস যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের কোর্সের সাথে অ্যাড হবে। তো দেখো, আমি তোমাদের যে আলোচনাটা করছিলাম এই আলোচনার সাথে আবার ফিরে যাই। তো আমি তোমাদের প্রথমত বলছিলাম যে তুমি যদি টপ 100 এর ভিতরে তোমার মেরিট পজিশন রাখতে চাও সেক্ষেত্রে তোমার করণীয়টা কি। এবার যদি তুমি যে কোনো একটা সাবজেক্ট পেলেই তুমি স্যাটিসফাইড, সেক্ষেত্রে তোমার করণীয়টা কি। তবে যে কোনো একটা সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে তোমরা হয়তো অনেকে জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল সিট সংখ্যা আছে প্রায় 1800-র মতো, কিন্তু তুমি 1800 মেরিট পজিশনের থেকে কিন্তু তুমি যে কোনো একটা সাবজেক্ট পাবে না। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যে কোনো একটা সাবজেক্টের জন্য মনোনীত হয় তাদের মেরিট পজিশন থাকা লাগে কিন্তু এই 1620 মেরিট পজিশনের উপরে যাদের মেরিট পজিশন চলে যায় তারা কিন্তু সাধারণত সাবজেক্ট পায় না। আবার অনেক স্টুডেন্ট আছে সিট আছে তোমার 1800, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যে ফার্স্ট মেরিটে 2000 মেরিট থেকেও তোমার সিট তোমার সাবজেক্ট পেয়ে যাচ্ছে। তো এটা কিভাবে পাই 1800 থেকে? কারণ কিছু কিছু সাবজেক্ট আছে যেমন ইসলামিক স্টাডিজ, আরবি, এগুলোর জন্য এই সাবজেক্টগুলো কিন্তু মাদ্রাসার ছাত্রদের জন্য ফিক্সড। এখানে কিন্তু তুমি যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এই সাবজেক্টের জন্য মনোনীত হবে না। সো এক্ষেত্রে অনেক দূরের মেরিট পজিশন থেকেও কিন্তু সাবজেক্টগুলো পেয়ে যায়। আবার দেখা যায় তোমার মেরিট পজিশন মনে করো 1700 মেরিট পজিশন আছে, কিন্তু তুমি জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো টোটাল সিট আছে যে 1800, তাহলে আমি কেন চান্স পাবো না? তো তোমার এই চান্স না পাওয়ার পসিবিলিটি থেকে যায়, কারণ ওই যে কিছু কিছু সাবজেক্ট থাকে যেগুলো ওই সাবজেক্টগুলো পাওয়ার ক্ষেত্রে কিছু কন্ডিশন থাকে, ওই কন্ডিশনটা ফিল করতে না পারার কারণে। সো এই বিষয়ে তোমাদের সতর্ক থাকতে হবে। 1620 মেরিট পজিশনের ভিতরে যদি তোমার পজিশন রাখতে পারো তাহলে তুমি যে কোনো একটা সাবজেক্টে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে। তো এই 1620 মেরিট পজিশনে তোমার মেরিটটা রাখার জন্য তোমাকে এমসিকিউতে তোমাকে মিনিমাম 35 মার্ক পেতে হবে। টোটাল মার্ক কত? টোটাল মার্ক কিন্তু 60। ঠিক আছে, এই 60 মার্কের মধ্যে তোমার 35 মার্ক পাওয়া লাগবে এমসিকিউতে। আর রিটেনে তোমার মার্ক লাগবে 16 বা 16 প্লাস। যদি তুমি রিটেনে 16 বা 16 প্লাস মার্ক পাও এবং এমসিকিউতে যদি মিনিমাম তুমি 37 মার্ক পাও তাহলে তুমি এই পজিশনের ভিতরে থাকতে পারবে। তো দেখো, আমি যদি এটা টোটাল একটা ক্যালকুলেশন করি তাহলে তোমার কত মার্ক পাওয়া লাগতেছে। সেক্ষেত্রে তোমার 53 মার্ক, 53 মার্ক যদি তুমি পাও সেক্ষেত্রে তুমি এই 1620 মেরিট পজিশনের ভিতরে ইনশাল্লাহ থাকতে পারবে। তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি। এই যে আমি একটা ক্যালকুলেশন তোমাদেরকে দিলাম, এই ক্যালকুলেশন যে প্রতি বছর সেম হবে বিষয়টা এমন না, এখানে কিন্তু কম বেশি হতে পারে। তবে এটা একটা এভারেজ ক্যালকুলেশন। ঠিক আছে, প্রতি বছরের যারা সাবজেক্ট পায় তো তারা কোন মেরিট থেকে কত মার্ক থেকে সাবজেক্ট পেলো, কোন মেরিট থেকে কত মার্ক পেয়ে তারা কোন সাবজেক্টটা পেলো, এটার কয়েক বছরের ক্যালকুলেশন হিসাব করে আমি তোমাদেরকে একটা ধারণা দিলাম। এখানে কম বেশি হতে পারে, এমনও হতে পারে যে 1620-এর পরে যেও তুমি একটা সাবজেক্টের জন্য মনোনীত হতে পারো। ঠিক আছে, কিংবা অনেক সময় এমন হতে পারে 1620 মেরিট পজিশন তোমার, তারপরেও তুমি সাধারণত জেনারেল কোনো সাবজেক্ট পাওনি। তো এমন হতে পারে, ইয়ার টু ইয়ার এগুলো ভ্যারি করে, ভিন্নতা আসতে পারে, বাট এটা একটা এভারেজ সাজেশন বা এটা একটা এভারেজ ক্যালকুলেশন। ঠিক আছে, তো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা সাবজেক্ট হলেই তুমি স্যাটিসফাইড তাহলে অবশ্যই তোমার এই মেরিট পজিশনের ভিতরে থাকার চেষ্টা করতে হবে, এই মার্ক পাওয়া লাগবে যেটা আমি আলোচনা করলাম। 100-এর ভিতরে যদি তোমার মেরিট পজিশন রাখতে চাও তাহলে তোমার কি করণীয় এই বিষয়ে তো আমরা বললামই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স যদি তুমি কনফার্ম করতে চাও তাহলে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো আমাদের কোর্সের সাথে অ্যাড হয়ে যাও। ইনশাল্লাহ তোমাদের যা যা সাপোর্ট দরকার হয় আমরা তোমাদেরকে সাপোর্ট প্রোভাইড করব। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের স্পেশাল একটা প্লে লিস্ট আছে, প্লে লিস্টে চলে যাও। প্লে লিস্টে যে তোমরা দেখো আমরা তোমাদের যে সাজেশন গুলো দিচ্ছি, যে ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করছি ফ্রিতে ফেসবুকে, ইউটিউবে,
এই ক্লাসগুলো আসলে তোমাদের জন্য কতটা সাপোর্টিভ হয়। ঠিক আছে, ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো দেখার পরে যদি তোমার মনে হয় না ভাইয়াদের কাছ থেকে আমরা একটা ভালো সাপোর্ট পাবো, তাহলে অবশ্যই তোমরা আমাদের সরাসরি তত্ত্বাবধানে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা নিবে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকেই তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাও সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।